আজ আমি আপনাদেরকে একটা খুশির খবর জানাবো। দেখুন, আমরা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে প্রত্যেক দিন আর কি কাজ করি, তো সেক্ষেত্রে আপনাদের আর কি এই খবরটা জানানো দরকার। তো তার আগে অনেক আগেই আর কি জানানো দরকার ছিল। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে আমি বেশি আর কি ডিসকাস করতে চাই না, একটু পার্সোনালি আর কি রাখার চেষ্টা করেছি। তো আজ হচ্ছে, আগে প্রথমত বলে নিই, আপনারা সবাই জানেন, যেহেতু যারা হচ্ছে আমার ভিডিও প্রথম থেকেই আর কি দেখেন, তারা সবাই জানেন যে আমার একটা ছেলে আছে, অঙ্কিত। তো আমি দ্বিতীয়বার আর কি মা হতে চলেছি। আর আজ হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান, একদম ছোট্টখাট্টো করে আর কি আয়োজন করেছি। সেই ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের কী কী মেনু হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত দেখাবো, দেখুন এখানে পটল ভাজা, আলু ভাজা, কলমি শাক ভাজা, এটা হচ্ছে পটল আলু চিংড়ির একটা কষা, তার সাথে আছে মাছের শুরু করো। আর এখানে তার সাথে আছে ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে, পায়েস আছে আর মিষ্টি আছে। তো আমি এবার পরিচয় করিয়ে দেব। আমার হচ্ছে কি ছোট পিসিমা। আর পিসিমা কেমন আছো বলো? পরিচয় করিয়ে দেবো। ক্যামেরা কিন্তু সবাই কিন্তু আর কি আসতে মানে খুবই লজ্জা পায়। আজ আমি চেষ্টা করব আপনাদের আর কি সবার সামনে আনার জন্য। তো আমার হচ্ছে বড় নগ্ন, আর আশা রাখছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি পরিচয় দিয়ে দেবো আমার দিদি। আমরা এই দুই বোন, বড় পিসিমা, মেজো বোন, চার সম্বন্ধ হয় দিদি। তো দিদি কেমন আছে? ভালো আছে। ভালো আছে। দিয়ে দেবো বড় পিসিমা, মেজো বৌমা মানে সিএসটি, তুমি কেমন আছো? এবার আমি দিয়ে দেবো আমার মানুষ থাকবে ভালো আছে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এখানে একটা ছোট্ট পরীক্ষা হচ্ছিল, ছেলে হবে মেয়ে হবে। একটা পুতুল মানে ছেলে আর মেয়ে আর কি দুটো ব্যাগের মধ্যে আলাদা করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর আমাকে বলা হয়েছিল দুটোর মধ্যে যেখানে একটা ব্যাগ তুলতে হবে। তো যাই হোক, আমি কিন্তু যে ব্যাগটা খুলেছিলাম সেই ব্যাগের মধ্যে ছিল মেয়ে। তো সেটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছে। তো সবাই তো চায় যে একটা ছেলের পর একটা মেয়ে, কিন্তু যাই হোক সব কিছুই কিন্তু ভগবানের আশীর্বাদে যেটাই দেবে আমি মনে করি সুস্থভাবে থাকাটাই সব থেকে বড়। ছেলে অথবা মেয়ে সেটা কিন্তু বেশি ম্যাটার করে না। আর এখানে দেখুন খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আর এই দিনটা ছিল প্রচণ্ড গরম, এমনি গরমের সময় তো এত প্রচণ্ড আর কি গরম পড়েছিল। খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া স্টার্ট করা হয়েছিল, 11টা সাড়ে 11টা থেকে আর কি খাওয়া দাওয়া স্টার্ট করা হয়েছিল। আর এটা হচ্ছে প্রথম ব্যাচ, একটু আর কি হালকা সবাই বসেছে, সবে আর কি সব মানুষ আসা শুরু করেছিল। তো এই দিনটা সত্যি আমার কাছে খুবই স্মরণীয় দিন। আর এই ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাবেন, এবং সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি এবং সুস্থভাবে যেন সন্তানের জন্ম দিতে পারি। তো এই জিনিসটা সত্য কথা বলতে এতদিন আমি আলোচনা করিনি। অনেকে হয় এই জিনিসটা নিয়ে প্রথম থেকেই, যেহেতু দেখুন আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, তো
প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের তুলে ধরাটাই কাজ, প্রত্যেকটা জিনিস, কারণ প্রত্যেক দিন আমরা আপনাদের সাথেই সময় কাটাই। এটা বলতে পারেন আমাদের হয়তো নেশা অ্যান্ড পেশা। তো যাই হোক, অবশ্যই কিন্তু মতামত জানাবেন আর সবসময় কিন্তু আমাদের পাশে থাকবেন। তো একটা ব্যাচ খাওয়ানো হয়ে গেছে, আবার পরের ব্যাচ বসানো হয়েছে, আর এখানে অঙ্কিত আর আমার দিদির মেয়ে বসছে। তারপর তো সব দিদারা আছে, আর আস্তে আস্তে টুকটুক করে সব আত্মীয় স্বজনরাও আসতে শুরু করেছে। খাওয়া দাওয়ার পর্ব আর কি চলছে। আমার তো এই দিনটা খুবই ভালো লাগছে, সবাই মিলে আসছে, গল্প করছি একসঙ্গে, খুব মজা করছি, খুবই ভালো লাগছে। চিংড়ি আছে, তুমি মাংসটা খাবে না তাই তো? আমার একটু মনে রাখো, ওই জন্য সবার শেষে আমরা খেতে বসেছিলাম। আমি কিন্তু প্রথমে খেতেই পারিনি, যেহেতু আর কি আমার প্রথম আর কি খাওয়া হয়ে গেলে তারপরে আর কি আত্মীয় স্বজনদের খাওয়ানোর নিয়ম, তো সেক্ষেত্রে নিয়ম মানার জন্য অল্প করে খেয়েছিলাম। তো এই পুরো পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।